দেখুন সমরেশ বাবু, আমি কিন্তু আপনাকে এটা আগেই জানিয়েছিলাম। হ্যাঁ জানিয়েছিলেন, আর আমি কাউকে জানাইনি, মানে আমি বুঝতে পারিনি এটাও একটা ইস্যু হতে পারে। সিদ্ধার্থ নিজে যখন বিয়েটাকে মানেই না, তখন 3 মাস 6 মাস 1 বছর তাতে কি এলো গেল? কিছু এসে যায় কিনা সেটা সম্পূর্ণ আমার ডিসিশন হওয়ার কথা। দাদাই বলছি, এই ম্যাটারটা যেন অন্য কেউ ইন্টারফিয়ার না করে প্লিজ। কি করি বলো তো সিদ্ধার্থ, তুমি কি ডিভোর্সটা দিতে চাইছো না? না না মেশমশাই, তা নয়, একেবারেই তা নয়। আসলে আমারই উচিত ছিল সিডকে জানানো। অ্যাজ এ লয়ার আমি ভুল করেছি। I should have told you, Sid. I'm sorry. Sid, এই ক্ষেত্রে তাহলে কন্টেস্টে যেতে হবে, মানে ডিভোর্স কেস করতে হবে। তোমাকে বা মিঠাইকে বলতে হবে যে তোমাদের মধ্যে কেউ একজন বিয়েটা ভাঙতে চাও। আমি বোঝাতে পারছি তো আমি কি বলতে চাইছি? মিঠাই, এই কথাটা তুমি কোর্টকে বলতে চাও? আমি? হ্যাঁ তুমি যদি বলো এই বিয়েটা বিয়েই নয়, পরিস্থিতির চাপে পড়ে তুমি সিটকে বিয়ে করতে বাধ্য হয়েছো, তোমার কোনো ইচ্ছেই নেই এই সম্পর্ক রাখা, তাহলেই কিন্তু সবটা খুব সহজে হয়ে যাবে মিঠাই। দাদু, আমায় সব বলতে হবে। আন্টি, মিঠাই কেন এসব বলবে বলো তো? ওর তো আমাদের বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না। সবাই ওকে খুব ভালোবাসে, ও সবাইকে খুব ভালোবাসে, আর ও সবার জন্য অনেক করেও, তো মিথ্যেটা কেন বলবে? তাহলে কে বলবে সেড? কারণ তুই কোর্টে গিয়ে এই স্টেটমেন্টে দিবি যে আমার আর মিঠাইয়ের মধ্যে কোনো প্রবলেম নেই স্যার,
আমি এই বিয়েটা মানি না, তাই এই ডিভোর্সটা আমার জন্য একটা জাস্ট ফর্মালিটি, রাইট? টেস প্লিজ এত উত্তেজিত হয়ে পড়িস না প্লিজ। আন্টি দেখো, সত্যি কথা বলতে রাতুল আর শ্রীয়ের জাস্ট বিয়ে হয়েছে। আমাদের ফ্যামিলি খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, আর আমরা সবাই মিলে সেটাকে ওভারকাম করার চেষ্টা করছি। তাই আজ এই ডিসকাশনগুলো থাক আন্টি। আমি বরং কাল পরশু জানিয়ে দিচ্ছি কি করা হবে। এক্সকিউজ মি।
ও রেবতী ম্যাডাম তার মানে বিদেয় হয়েছেন। তো দাদাই কোথায় গেলেন? দাদাই এই তো। রাজীব, আমি ওপরে যাচ্ছিলাম। শোনো, কথা আছে, সোমবার মিউচুয়াল ডিভোর্সের হিয়ারিংয়ে সিদ্ধার্থ যাচ্ছে না। হ্যাঁ, মানে মিউচুয়াল ডিভোর্স হতে গেলে নাকি 1 বছর আলাদা থাকতে হয় এবং 6 মাসের আগে অ্যাপিল করা যায় না। তুমি জানতে সব? আমিও তো জানতাম না। মানে বিয়ে যে ভাঙা যায় তাই তো জানতাম না, সব আজকালকার ব্যাপার। আসলে কি বলুন তো দাদাই, আমিও না এই ব্যাপারগুলো তেমন জানি না। আর নন্দাকে তো মনে হয় কোনোদিন ডিভোর্স করতে হবে না। তবে একদিকে ভালোই হলো, সিদ্ধার্থ এই ডিভোর্সের ব্যাপারটা ক্যান্সেল করে দিল। এটাই তো হওয়া ছিল। না, অত সহজ নয় রাজীব। রেবতী চাইছিল যে বিয়েটা ওদের 1 বছর আগে হয়েছে সেটা দেখাতে। সরি আন্টি, আমি এই প্রসেসটা মানতে পারছি না। কেন স্যার? অনেকে তো এইভাবেই ডিভোর্স। না 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 না, 1 সেকেন্ড টেস্ট। অনেকে করে বলে যে আমাকে করতে হবে তার কোনো মানে নেই। আমি আসলে এইভাবে কাউকে ঠকাতে চাই না। সেই কারণে সিদ্ধার্থ সই করতে রাজি হয়নি, সবকিছু নিয়ম মাফিক হচ্ছে না বলে। এখন একটা কেস হবে, মানে কাউকে একটা কেস করতে হবে। এই কেসটা কিন্তু সমরেশ আর রেবতী মিলে করিয়ে ছাড়বে। জানো রাজীব, আমার এক সময় মনে হয় আমি কি তাহলে ভুল করলাম? না না, আপনি কোনো ভুল করেননি। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করেছেন? আপনি ডিভোর্স করানোর সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই সিদ্ধার্থ মিঠাইয়ের প্রতি কেমন রেসপন্সিবল হয়ে গেছে। একদম ঘাবড়াবেন না দাদাই, এ বিয়ে ভাঙছে না, ভরসা রাখুন, দেখবেন। তাই যেন হয় রাধা মাধব, তোমার মুখে ফুল চন্দন পড়ুক রাজীব। জিজু, হ্যাঁ মিঠাই খুঁজছে তো তোমাকে। এই মিষ্টি থালা নিয়ে আমি সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি। তোমরা এখানে কি আলোচনা করছো গো বড় জামাই বাবু? শোনো, দিদি কিন্তু সিরিয়াল দাদাবাবুকে নিয়ে বাড়ি চলে গেছে, ঠিক আছে? আর আমাকে বলে দিয়েছে সীতামা দিদি আর নতুন জামাইবাবুকে নিয়ে তাড়াতাড়ি ফিরতে, কারণ আজকে ফুলসজ্জা, আজকে আমি আর পিসিও যাবো। হ্যাঁ, অবশ্যই যাবে, অবশ্যই যাবে। আচ্ছা দাদাই, আমাদের কিন্তু এবার রওনা হতে হবে। যাও যাও যাও, আমার মামি ডার্লিংকে ডেকে আনো। এই শোনো শোনো শোনো, তোমার নতুন জামাইবাবুকেও ডেকো। হ্যাঁ, ও পিসি, পিসি গো। দাদাই, দাদাই সত্যি সত্যি কি সোমবারেই দাদা ভাই আর মিঠাইয়ের সব সম্পর্ক শেষ হয়ে যাবে? এ বাবা রে বাবা, আমি না আজ অব্দি বুঝতে পারছি না তুমি নতুন করে ডিভোর্সের কথাটা কেন তুললে। সব তো ঠিকই চলছিল। কি ঠিক চলছিল বলতো? মিঠাইয়ের এই জীবনটা কোনো জীবন? ওকে শুধুমাত্র আমাদের বাড়ির উপকার করার জন্য পৃথিবীতে এসছে? ওরও তো কিছু পাওয়ার আছে জীবনে। জানি না রাধা মাধবের কি ইচ্ছে। যাই হোক, শোন, তো দাদাভাই আজকের ওই ডিভোর্সের পিটিশনটা খারিজ করে দিয়েছে, সব কিছু নিয়ম মাফিক নেই বলে। তাই রেবতীও চলে গেল। বাবা, তোমার নাতিকে বলে দাও প্রত্যেকের সময়ের একটা দাম আছে। মিসেস রয় একজন প্রতিষ্ঠিত লয়ার, তিনি 10 বার করে তোমার নাতির খেয়াল খুশি মতন লিগ্যাল প্রসেসিং করতে বাধ্য নন। তুমি তো ডেকেছিলে মিসেস রয়কে, তাই না, লিগ্যাল প্রসেস করতে? আর এটাও ঠিক হয়েছিল যে মিউচুয়াল ডিভোর্স হবে। তাহলে যদি পেপারস একটু এপাশ ওপাশ হয় তাহলে তো রেগে যাওয়ার কি আছে? এখন দেখো কতদিন চলে কেসটা। তোমার নাতি যাবে তো কোর্টে? তোমার নাতিকে বলে দাও প্রত্যেকের সময়ের একটা দাম আছে। মিসেস রয় একজন প্রতিষ্ঠিত লয়ার, তিনি 10 বার করে তোমার নাতির খেয়াল খুশি মতন লিগ্যাল প্রসেসিং করতে বাধ্য নন। তুমি তো ডেকেছিলে মিসেস রয়কে, তাই না, লিগ্যাল প্রসেস করতে? আর এটাও ঠিক হয়েছিল যে মিউচুয়াল ডিভোর্স হবে। তাহলে যদি পেপারস একটু এপাশ ওপাশ হয় তাহলে তো রেগে যাওয়ার কি আছে? এখন দেখো কতদিন চলে কেসটা। তোমার নাতি যাবে তো কোর্টে?
মিসেস রয় কিন্তু সত্যি খুব বিরক্ত হয়েছেন আজকে। তোমার নাতি তোরসাকে তার মাকে সি অফ পর্যন্ত করতে গেল না, দুম করে চলে গেল উপরে। এটা কোন ধরনের ভদ্রতা? স্যার, আপনার যা বলা সরাসরি আমাকেই বলতে পারেন। আসলে কি বলুন তো, এই পুরো কনফিউশনটা না আপনার জন্য হয়েছে। আপনি আমাকে একবারও জানাননি যে পোস্ট ডেটে ম্যারেজ রেজিস্ট্রেশন করে ডিভোর্সটা প্রসেস করানো হয়েছে। আমি এই জিনিসগুলো সাপোর্ট করি না, খুব আনএথিক্যাল এগুলো। আপনাকে হয়তো ব্যবসার জন্য অনেক নিয়ম ভাঙতে হয়, কিন্তু আমার কখনো প্রয়োজন পড়েনি এসব। সিদ্ধার্থ, সব বিষয়ের মধ্যে ঢুকো না। অদ্ভুত তো, আমার জীবন, আমি কোনো কথা বলবো না? না, বলবে না, কারণ এক্ষেত্রে তোমার জীবনটা একটা গোটা পরিবারকে এফেক্ট করছে। স্ত্রী নিজের ইচ্ছায় পরিবারের সম্মান বাঁচাতে বিয়েটা করেছে সিদ্ধার্থ, এবং বিয়েটাকেও সম্মান জানাচ্ছে। তুমি দাদাইয়ের শরীরের কথা ভেবে যে কাজটা করেছিলে, সেই কাজটাকে তুমি নিজে সম্মান করো না। তাই এবার এই প্রহসনটাকে শেষ করার সময় এসেছে।